সম্প্রতি টয়োটা কোম্পানি এমন একটা গাড়ি তৈরি করতে চলেছে যেটাতে আমরা পেট্রোলের পরিবর্তে পানি ব্যবহার করতে পারবো। আর ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় সব গাড়ি কোম্পানি, এমনকি ইলন মাস্কের টেসলা, যেটা কিনা সব থেকে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে নিজেকে দাবি করছে, সেটাকেও ছাড়িয়ে যাবে। কারণ টয়োটার এই নতুন ইঞ্জিনও একটা পরিবেশ বান্ধব ইঞ্জিন হতে চলেছে। এমনকি এখানে তেল বা গ্যাসের পরিবর্তে পানি ব্যবহার করা হবে। আরো অবাক করা ব্যাপার হলো এই ইঞ্জিন থেকে ধোয়ার পরিবর্তে পানিই বের হবে, আবার সেই পানি দিয়েই গাড়ি চালানো যাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পানি কিন্তু বর্তমান সময়ে মেটাল বা ইঞ্জিনের সবচাইতে বড় শত্রু। কখনো ভুলেও যদি এই পানি ইঞ্জিনের মধ্যে চলে যায় তাহলে সেই ইঞ্জিন পরবর্তীতে পুরোপুরিভাবে অকেজও হয়ে পড়ে। তাহলে এখন প্রশ্ন হলো টয়োটা কিভাবে ইঞ্জিনের এই সব থেকে বড় শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করবে। তো চলুন দেখে নেওয়া যাক টয়োটা কিভাবে তাদের পানি চালিত ইঞ্জিন দিয়ে পুরো পৃথিবীর চিত্র পাল্টে দিতে যাচ্ছে। টয়োটা হলো এমন একটা কোম্পানি যারা কখনোই কোনো ট্রেন্ড ফলো করে না, বরং তারা নিজেরাই একটা ট্রেন্ড তৈরি করে যেটা অন্যান্য বড় কোম্পানিগুলো ফলো করে। আর এজন্যই তাদের একমাত্র ফোকাস হলো ইনোভেশন বা নতুনত্বে। আর তাই তো 1990 সালে যখন পুরো পৃথিবী ইলেকট্রিক গাড়ির কথা চিন্তায় আনতে পারছিল না, তখন টয়োটাই পৃথিবীর প্রথম হাইব্রিড ইলেকট্রিক গাড়ি টয়োটা প্রিয়াস লঞ্চ করে বসে। আর এভাবেই টয়োটা গাড়ির বাজারে ইভিএস বা ইলেকট্রিক গাড়ির একটা ট্রেন্ড সেট করে দেয়। কিন্তু টয়োটা নিজেই নিজেদের এই সাফল্যে খুশি হতে পারছিল না, কারণ টয়োটার সেই ইলেকট্রিক কার যখন পুরো পৃথিবী জুড়ে পরিচিত হচ্ছিল তখন তারা এই গাড়িতে বড় কিছু সমস্যা দেখতে পায়। আর তখনই টয়োটা এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেয়। কিন্তু কি ছিল সেই সমস্যা, যেটা ঠিক না করে বরং গাড়ি তৈরি করাই বন্ধ করে দিতে হলো? মূলত টয়োটা যখন তাদের টয়োটা প্রিয়সকে পুরোপুরি ভালোভাবে পরীক্ষা করে তখন তারা দুইটা বড় সমস্যা দেখতে পায়। প্রথমত, ইলেকট্রিক কার একটা পরিবেশ বান্ধব গাড়ি হলেও একে চার্জ করার জন্য চার্জিং স্টেশনগুলোতে যে শক্তি জমা করা হয় সেগুলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল এগুলো থেকেই আসে, যেগুলো পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ। দ্বিতীয়ত, ইলেকট্রিক গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা তৈরি করা হয় লিথিয়াম, কোবাল্ট, নিকেলের মতো মেটাল দিয়ে। আর এইসব মেটাল থেকে একটা ব্যাটারি তৈরি করতে যে পরিমাণ জ্বালানি পোড়াতে হয় সেটা দিয়ে বরং দুইটা সাধারণ গাড়ি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। আর এ কারণেই তারা ইলেকট্রিক গাড়ির উৎপাদন বন্ধ করে দিয়ে অন্য সব সাধারণ গাড়িকেই আরো বেশি ইমপ্রুভ করার কাজে মনোযোগ দেয়। তবে তাদের এই সমস্যার একটা সমাধান হতে পারে হাইড্রোজেন গ্যাস, কারণ একটা হাইড্রোজেন গ্যাসে দুইটা হাইড্রোজেন মলিকিউল থাকে। আর হাইড্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এটা খুব সহজেই কোনো ট্যাঙ্কে অনেক বেশি করে জমিয়ে রাখা যায়। এছাড়াও দুইটা হাইড্রোজেন মলিকিউলের মধ্যকার বন্ধন অনেক বেশি হওয়ায় খুব সহজেই তা ভেঙে প্রচুর পরিমাণে শক্তিও পাওয়া যায়, যেটা পেট্রোলের চেয়ে 3 গুণ বেশি। এছাড়াও এতে কার্বন ডাই অক্সাইডের মতো ভয়াবহ গ্যাস নির্গত হয় না। কিন্তু হাইড্রোজেন ব্যবহার করার কিছু ভয়ঙ্কর দিকও আছে, কারণ হাইড্রোজেন হলো একটা দাহ্য পদার্থ। আর তাই খুব সহজেই 100% পিওর হাইড্রোজেন গ্যাসে আগুন লেগে যায়। তাই বলাই যায় একটা গাড়িতে ট্যাঙ্ক ভর্তি হাইড্রোজেন গ্যাস নিয়ে ঘোরা আর গাড়িতে বিশাল একটা টাইম বোমা নিয়ে ঘোরা যেন একই কথা। সহজে বলতে গেলে এমন হাইড্রোজেন দিয়ে চালিত 100টা গাড়ি যদি কোনো ট্রাফিক জ্যামে আটকে যায়